বাজার তো নেই লাত্তে দরজা বাঙ্গা লাগে না হ্যাঁ গদ গদ ডাকাইয়া ঘুমাইন বাবাজি ধন্যবাদ ঠিক আছে এটা এখানে বাস্তব কথা আর আমরা খাসলত বাদ হেই হেই উঠ উঠ এটা যেমন বাতান তোলে বয়রা তুলে মাথো না খাসলত অথবা হ্যাঁ ইলা বেঠি না শুন যেমনে উনব হেই উঠ উঠ এক জায়গা তোলা বেঠিয়ে দরজা খুলে না বাদে ভেন্টিলেটারে দিয়ে উঠিছে উঠি আগর তুমি হজাক দুয়ার খুলো না বলে আমি বাতান নি হ্যাঁ বলে বাতান হইতকে বলে হরাইনো হেই উঠ উঠ যে বিয়ানে দুধ খিরাইবা লাগি গাইরে গিয়া ফিটি তাবল মারে কই না উঠ উঠ ও ইটা কি ওটার নাম নি ব্যবহার না বেঠিন খুশ হইবা কইবা আইস তানো আস ঠিক আছে হনো দেখছি আবু আগুন তাবাই যাবা গুড়ার কোল দিয়া আর খালি বার যাইতরা খালি নজরুল ইসলাম কোন বালা বুঝাইছেন ধন্যবাদ দিছি বেঠিন তরে কারণ 100-র মাঝে 85-90 জন বেঠিনতে প্রত্যেক রাইত আমার ওয়াজ নয় বুঝাইছেন প্রত্যেক রাইত ওয়াজ নয় ও এখনো লাইভও আছে না কত শোনা কি হল আবু হজাক আর গড় ভেঙ্গা ওলা ঘুমো কত গড় ভেঙ্গা ঘুমাইতরা কইছে আল্লাহ থানে এমন মোবাইল মিলবো ওয়াজ অন নি না অসুবিধা না না আবো তো ওয়াজ আমি করছিও না ও যেটা আয়াত পড়েছি দাঁড়ে দিও গেছি না এটা তো আবো সফটওয়্যার মারিয়া বুঝাইছরি গতবারে ঘুরালা মেমোরির ভাইরাস কাটিয়া থোড়া বাদে আপলোড দিমু ডাউনলোড করি বুঝাইছরি কত ভালো লাগে আসাও ইমাদে পুরোরি জোয়ান ভাই নত বছর গানও আসলাম গতবার তো একটা বার হয়েছে না আল্লাহ হায়াত দেব আসাও আগে হয়েছে হইলে আমিও গতবার তো নাজিল হয়েছি বুঝেছেন গতবারও বলা উয়ামা লাগছে বালা লাগছে এবারও মনে মনে বাড়ছে ইয়ার আবো হই নাকি এখানে দিলর মাত কইয়ার আখতা ফোন করে কইছি টাইম বলে আপনি 12টার বাদে বলে মাশাল্লাহ কারণ আমি তো বুধবাই আর হেরসাইড আমি নইলে কামাইছে না বুঝেছেন ও রাত 10টায় দিলাইলে এখন এমনি বইলাই বুঝেছেন তো যাও কমার মাথে বেজার রায় কিতা হল রায় মশাই কামড়াইতরান তো কতই বাদে বুলকা বুলকি করো কি আওয়াজ বাড়াও হয় আওয়াজ বাড়াই দেও মানুষ মারিলেই ভাই এমনিও গোলা গালায় জারের না কোন হাল হইতো হ্যাঁ ও ন সরুতাই কান্দে মাঝে অসুবিধা হননি আপনারা না এর কারণে বাজার তো আইলে কিলা হজাক করতে হয় হয়ে যাইতাম নি এখন তো ফোনের জমানা আছে না বাড়িতে আইবার আগে ফোন মারো না 2-3 বার মারলে ঘুমাই গেলে হজাক হইবা না এর বাদে ফোন ধরিয়ালে হইতা ঘুমাই গেছ নি না তুমি খানো বলে আমি ফটো আইয়া আসছি রাস্তা তার হইবার আমরা ফটো ও উঠি গেল না আর কিছু স্ট্যান্ডার্ড বেঠিন আছে ফোন করে কইবা হ্যালো কিতা রে খানো আমি শান্তিপুর বাজারও শেষ হয় না না বড় ভাই সব সারাই আছে তুমি আসান খা বেঠা ও তাকো দরজার সিটকারি সোজা করাইয়া হ্যান্ডেল টান মারিয়া কইব ইলা 1-2 জন ইনো আসনি হ্যান্ডেল টান মারি দরজা খুলরা ইনো বেজান আছে ও তাইলো আর বুঝারাই খদার কসম বেটি উঠি তোলা কইব রাইস কুকারও বাত আছে গরম আর ইন্ডাকশনের চুলা আছে তরকারি গরম করে খাইলেও ই বেঠায় যে তো ঠাইয়া হিলল্লা খান বরমলা খান ওটা খাইব খাইয়া কইব নি আল্লাহ আমার বেটিরে ব্যস্ত দেও ও খাইয়া কইব আল্লাহ টাটা এখন ধ্বংস করিলাম কারণ বেঠিন এমন এক জাত ভাই বেটিনটা যদি চাই তোমারে যত বড় মুসিবত হোক না কেন বাঁচাই লিতে পারবা ও জাতর নাম বেটিন আর যদি বেটিনতে চোখ বদলিলা তে লাল করার আগে দম লাগাইতে না ও জাতর নাম বেটিন এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত পাওয়ার পরে যে বান্দায় শুকরিয়া আদায় করে না এই মানুষের মতন লিমো কারাম জমিন আর কেউ নাই এই নিমো কারাম
যে সময় দুনিয়া তলে বিদায় নিবা নিমক কারাম মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আর এক নিমক কারামের লগে আল্লাহ হাসর করবা নিমক হারাম খেয়ে দুনিয়ার জমিন সর্বপ্রথম যে মানুষে আল্লাহর লগে নিমক কারামি করলো তার নাম হইল বাদশা ফেরাউন তার নাম বাদশা ফেরাউন ফেরাউন কোন মানুষের নাম নাই মিশরের মধ্যে যাই বাদশা এনার লকব হইল ফেরাউন এনার লকব ফেরাউন চা খাবাইতান খাবাই লাগবা ওবাই তনে দেখবা হবাই তনেও দেখবা কারণ চা না খাইলে সারা মানুষ হ্যাং গইয়া বই রয়েছে বুঝাইছেন কিছু এক দুইজন ভেসাবো যাইতরা এরারে রাস্তা দিও কারণ বইতে বইতে ঠান্ডার দিনেও প্রস্রাবটা বাড়ি যায় আর বেশ আখটাইলে আবার কিডনির এফেক্ট হইলে এর কারণে আমি ধন্যবাদ দিয়ার যে রাত 2টা পর্যন্ত আবো আপনারা পিন্ডাল ভরপুর এটা একটা রেকর্ড হ্যাঁ রেকর্ড নয় ওবাজু তুলো না ওই ওবাই ঘুরাইতায় মাঝে মাঝে মানে দেখতা হয় আমার বার চাইতরা না ও দেখো যে রাত 2টার বাদ পর্যন্ত আবো গণিগ্রামের দ্বার মহাদেবপুর নান এখন আবো রাত পিন্ডাল আপনার ভরপুর হোক সুবহানাল্লাহ কারণ কিতা বলে আপনারা নিয়ত আপনার বালা খুলুসিয়ত হিসাবে আপনার আওয়াজ করাইতরা কোনো সান্দার দরকার নাই পয়সার দরকার নাই খালি ওয়াজ আর ওয়াজ হইতো সুবহানাল্লাহ এর কারণে আপনারাও বইছেন না বইছেন এর কারণে আল্লাহ জমিনও আমরা রে পয়দা করছেন আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদতের জন্য আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় وما خلقت الجن والإنس إلا ليعبدون الله رب العالمين জমিন জিল্লাত এবং ইনসান রে আল্লাহ পয়দা করছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য এর কারণে বান্দা জমিন আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহর ইবাদত করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা আল্লাহ জীবন রে উজালা বানাই দিবা বান্দায় জমিন লেখি করবাই সুল পরিমাণ লেখি জর্রা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকির কাম করিয়া যাইবাই বন্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিরে বাইরে করিয়া দিবা ফামান ইয়ামাল মিসকাল যাররাতিল খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে এই দুনিয়ার জমিনে জররা পরিমাণ রাই বরাবর নেকির কাম করবাই বান্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইর হইবাই সেই ময়দানে আসর আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইরে করিয়া দেব ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররাইয়ারা আল্লাহ জানাইলো বান্দা বান্দি এই জমিনের মধ্যে রাই বরাবর জররা পরিমাণ গুনার কাম করবাই এমন গুনাহ করলে তোমার ভাই জানিল না তোমার বাবাই জানিল না তোমার বিবি জানিল না তোমার ছেলে জানে না তোমার মেয়ে জানে না বান্দারে তুমিও জমিন ভুলিয়া গেলাই কিন্তু বান্দা জানা রাখো একদিন মারা যাইবাই কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই সেই ময়দানে আসর আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ বাইর করিয়া দিলাইম মা ইয়ালফিজু মিল কাউলিল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জমিন দিয়ে ভিডিও রেকর্ডিং করাইতেছেন কিয়ামতের ময়দানে বান্দায় জানাইবো আয় আল্লাহ এই যে গুনাহ দেখিয়া সেই গুনাহটা আমি জমিনের মধ্যে করছি না আল্লাহ জানাইবা হে বান্দা তুমি জমিনও গুনাহ করছনি না এখন দেখিলাও আল্লাহ
আল্লাহ জানাইবা মা ইয়ালফিজু মিল কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা হে জমিন 2024 ইংরেজি 27 ডিসেম্বর রাত 2:10 সময় যে ভিডিও খসলায় আজ কিয়ামতের ময়দান সেই ভিডিও ফুটেজটা আমার বন্দার সামনে বাইরে করিয়া দে। হায় রে হায়, কিয়ামতের দিন যদি কই আল্লাহ আমরা তো 27 তারিখ রাত 2টা পর্যন্ত বাতাস ওখান দেখতাম, আল্লাহ দেখাইতে পারবেন? ইটা মোবাইল থাকবো নি? ইটা মোবাইল থাকতো না, আল্লাহ দেখাইতে পারব। এর কারণে আমার বুজুর্গান এই জমিন আল্লাহরে আমরা ডরাইতাম, বন্দা জমিন আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে আমরা জমিনের মধ্যে ভয় করতাম। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব জাইন আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নিসা। বেটিন তোর নামে এক সূরা কোরআন শরীফ আছে না নিসা বল। মহিলাদের নামে একটা সূরা কোরআন শরীফের মধ্যে আরেকটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা আল বাকারা। বাকারা কি তার লাগে কোয়া হয়? বাকারাতুন শব্দের অর্থ হইল গাবি। এই সূরার ভিতরে একটা গরুর গায়ের ঘটনা আছে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম তো হইছে সূরা বাকারা। আরেকটা সূরা আছে, এই সূরা হইল ফিফরার সূরা। খাস সূরা ফিফরা, ফিফরার নাম কোরআন আছে। এই আমরা নাম নাই, ফিফরার নাম আছে, ফিফরার দাম আছে। কোরআন শরীফের মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নামল। নামলাতুল শব্দের অর্থ হইল পিপিলিকা। খালি সূরার নাম সূরা নামল নাই, সূরার ভিতরে আয়াতের মধ্যে পিঁপড়ার মাত আছে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম রাখিয়া দিয়েছেন সূরা নামল। আরেকটা সূরার নাম হইল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হইল মাকড়সা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে মাকড়সার নামে একটা সূরা আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। মাকড়ের মাতো আছে না? আছে। এর কারণে আমার বুজুর্গান সূরা নিসার মধ্যে রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। الله رب العالمين فرمان يا أيها الناس হে দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ ফরমায় ও দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাম। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়ে মুরাদ কিতা বলে আমরা সারার বাবা এনার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় আমরা সারার বাবা এনার নাম হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ আদম আলাইহিস সালাম বানাইছো,
একা একা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুড়া লাগের আল্লাহ বুঝাইছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বামের পাজার তনে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলাম। ওয়া বাসসামিলহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার বান্দা বান্দিরে এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। হন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আমরা জমিন আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিমু, মারা যাইমু, কবরের মধ্যে যাওয়া লাগবো না নি? একদিন আল্লাহর দরবারও আমরা হাজিরা দিতে লাগবো। সেই দিনের নাম হইল কিয়ামতের দিন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ মাটি দিয়া তোমাদের পয়দা করলাম। ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দান এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাই তুলিম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ কিয়ামত একদিন এই বিশ্বাস আছে আসেনি? কিয়ামত একদিন আল্লাহ সংগঠিত করবা। আয় রে হায়, কিয়ামতের দিন আমরা আল্লাহ তাহমুন বাইরে জওয়ান দুনিয়ার জমিনে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের একটা মরণ আছে, আছে না নেই? জমিনের কোন দিন মরণ? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা সেই দিন হইল জমিনের মরণ। ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাজি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল আলাইহিস সালাম এখন পর্যন্ত হাতের মধ্যে সিংহা লইয়া বসিয়াছেন। আল্লাহ যে সময় জানাইবা হে ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনে রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করিলাইতাম। আমার বুজুর্গরা আমার নবী ফরমাইল আল্লাহ রাব্বুল আলামিন অত সময় পর্যন্ত কিয়ামত আল্লাহ সংগঠিত করতা নাই যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমানে ইমানদার মানুষ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতা নাই। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ বন্দায় লইব অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতা নাই। জোরে কও না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ করলে লাভ হইব না লস হইব? লাভ হইব, কারণ অত লগালগ আল্লাহ কিয়ামত সংগঠিত করতা নাই। আমার বুজুর্গণ দুনিয়ার মরণ যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা বাইরে জওয়ান লক্ষ্য করিলাও আজ আমার মতন আপনার মতন বহু জওয়ান এই মহাদেবপুর কবরস্থানও আসেন আসেন না? অনেক মানুষ অনেক জওয়ান মহাদেবপুর কবরস্থানের মধ্যে আসই। আপনি আমি একদিন দুনিয়াতে বিদায় নিমু, মারা যাইব, বন্দা মারা যাইবাই, দুনিয়ার কোনো কাপড় দেওয়া হবে না, মাত্র 3টা সাদা কাফনের কাপড় দেওয়া হবে। যত ধনী হই না কেন, ওঠাল সম্পত্তির মালিক যদি হয়, এর বাদেও 3টার উপরে 4টা কাপড় খেয়েও দিতা নাই, দিবানি? 4টা কাপড় দেওয়া হবে না। মা বলি যারা তাদের জন্য 5টা কাফনের কাপড় দেওয়া হয়, আর আমরা পুরুষ যারা আমাদের জন্য 3টা কাপড় দেওয়া হয়।
মানু মারা যাইবা, কবরের মধ্যে যাইবা, কিয়ামতের ময়দান হাসরের ময়দান মানু কবর থেকে বাইর হইবা। আমার বুজুর্গণ, আমার নবী ফরমাইন আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করতে ইরাদা করবা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটা বাতাস আল্লাহ জমিনের মধ্যে ছাড়িয়া দিবা। যত ইমানদার মুমিন মুসলমান জমিনে থাকবা, সারার শরীরের মধ্যে লাগবো, গার মধ্যে লাগবো ঠান্ডা বাতাস লাগবো। বাইরে জোয়ান বাতাস লাগার লগে লগে আল্লাহর বন্দা বান্দি জমিনের মধ্যে পড়ে যাইবা, লগে লগে বন্দা বান্দির মরণ হয়ে যাইব। এক লগে তামাম দুনিয়ার ইমানদার মুমিন মুসলমানের মরণ হয়ে যাইব। তখন কোনো ইমানদার আর থাকতা নাই। ও আল্লাহ জানাইবা ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কাম সংগঠিত করে লইতাম। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামে যখন সিংহার মধ্যে ফুক মারবা, আসমান থাকতো না, জমিন থাকতো না, কোনো জিনিস থাকতো না, সমস্ত চূর্ণ বিচূর্ণ হইব, একমাত্র জাইন বাকি রইবাইন খে বলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জাইন বাকি রইবা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিল কওলা সুবহানাল্লাহ। ও কিয়ামতের দিন কবর তনে আমরা উঠি মহিলা পাঞ্জাবি থাকবো নি চাবকল মাথুই না। আবার ইমাম সাহেব ইটা থাকবো। আপনারা তো সোয়াটারও লাগাইছেন, জ্যাকেটও লাগাইছেন, কুটও লাগাইছেন, কিয়ামতের দিন ইটা থাকবো নি? জি না, কোনটা থাকতো না। ভাই জোয়ান একটা বার চোখ মুজিয়া দেখো চাই, রাত গরো আপনার রুমও খেয়েও নাই, ও সময় দরজা জানালা বন্ধ করিয়া চক্ষুটা মুজিয়া থোড়া বাদে চোখ মেলিয়া দেখিও চাই, কোনটা দেখা যায় নাই। এর বাদেও তো সাহস আছে না নি আমি সুইচ দিলে ময়দান হই। কিন্তু কবর হইলে এমন জায়গা, যে জায়গায় দুনিয়ার কোনো কারেন্ট থাকতো নাই, কোনো লাইট থাকতো নাই, কোনো তুষক থাকতো নাই, কোনো লেপ থাকতো নাই, কোনো বালিশ থাকতো নাই, ও জায়গার নাম হইল অন্ধকার কবর। আয় আয় আমার বুজুর্গের মানুষ, এত মায়ার মা বাবা, এত মায়ার মা বাবা, মা বাবা মারা যাওয়ার লগে লগে সন্তান দিয়ে মা বাবার মাথার নিস্তনে বালিশ সরাইলাই। মানু মারা যাওয়ার লগে লগে মাথার নিস্তনে আওলাদে বালিশ সরাইলাই। বাইরে যত সময় জমিন থাকবাই তোমার মাথার নিচে শিমুল তোলার বালিশ আছে। আপনি মারা যাইবাই, মারা যাওয়ার লগে লগে সেই বালিশটা আওলাদে সরাইলাই। ই জায়গা বদলিলাই। আপনি যে বক্স পালঙ্গ ঘুমাইটা ইখান বদলিলাই, আওলাদ হলে পরামর্শ করবা বলে একটা করি ইনু আর রাখিয়া লাভ নাই। তানে হসাইটর চকিত নেই, কারণ মানুষ তানে দেখা তাইব হায়রে হায়। ইলা একদিন আইব আমরা সারার আই সারায় বইয়া গফ করিয়ার ওয়াজ শুনিয়ার ওলা ইলা একদিন হইব আপনি আমি ওলা হুতন তাহম সাদা খাফন দে মানুষে বেড়াইলে বাইরে জোয়ান। ইলা এমন একদিন আইব আমরা লেখাপড়ার মাধ্যমে মানুষে বেড়াইয়া চকের উপরে রাখবা, চতুর্দিকে মানুষ আপনার বসিয়া রইবা। মানুষ আইবারে অমুকর মুখটা দেখি রে, মানুষে তোমার মুখ জমিনও দেখাইবা। এই দুনিয়ার মায়া, আওলাদের মায়া, মা বাবার মায়া ছাড়িয়া জমিন টনে যাইতে লাগবে। বড় ডর করে একদিন দুনিয়ার মায়া ছাড়িয়া অন্ধকার কবরও যাওয়া লাগব। বন্দা কিয়ামতের ময়দান, হাসরের ময়দান কবর তলে বাইর হইবাই, শরীরের মধ্যে কোনো ধরনের কোনো কাপড় থাকবে না। এখন কিছু রইদাছে না,
দিনও কিছু গরম লাগে না, কত পানি খাওয়া লাগে, গাম বাড়ে। কিয়ামতের দিন হাদিস শরীফ আছে যে মাথার আধা হাত উপরে সূর্যর তেজ থাকবো। হায় রে হায়, কিয়ামতের দিন হাসরের ময়দানও একদিন দুনিয়ার 50,000 বছরের সমান হইব এক দিন। জান যে পরিমাণ গুনাহ করব, ও গুনার সাগর আমরা সাঁতার কাটিতে লাগব। কিয়ামতের দিন আল্লাহর হুকুম হইব, সব মানুষ কবর তলে উঠিবা, উঠিব না। যার যে জায়গা দাফন হইব ও জায়গা তলে আপনি উঠিবাই। ও কথাটা আমি বুঝাইতে চাই। আর ও দিন যেদিন দিয়ে আমরা ডরাইতাম, যেদিন খেউরের কোনো সাহায্যত লাগতা নাই, অত মায়ার মা, অত মায়ার বাবা, রাত মা ঘুম তনে উঠি আইয়া দেখেন আমার জাদুয়ে মশারি টাঙ্গাইছেন, না টাঙ্গাইলে মাইয়ে মশারি টাঙ্গাই দেই না, মাতই না। বালিশ তনে পড়ে গেলে মায় হুতন তনে উঠিয়া ঠান্ডার মাঝে আইয়া কইন যে আমার এগো বালিশ তনে পড়ি যায়, মায় বালিশও তুলিয়া দেন। হায় রে হায়। কিন্তু কিয়ামতের ময়দানও বারইবাই, কবর তনে উঠিবাই, সারা দুনিয়া কুয়াশার মতন হয়ে যাইব। কুয়া জেলা অতিরিক্ত এখনো শিলঙ্গ তাত গেলে দেখা যায় না, ওলা কুয়াশার মতন। আর চতুর্দিকে খালি খান্দনের আওয়াজ থাকবো। আর সব মানুষের জবানে দি একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। হায় রে হায়। খালি আমরা নাই, যত নবী হল আসছেন, এক নবী বাদে সব নবী হলের জবান মুবারকে দি এক শব্দ বার হইব, নাফসি নাফসি নাফসি। একজন নবী, যে নবী আমরার নবী, তান জবান মুবারকে দি বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ আজ কিয়ামতের ময়দানও আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করিয়া দেও। নবী যে বয়ান কতরা যে কিয়ামতের দিন মানুষ উলঙ্গ অবস্থায় মানুষ কবর তনে উঠিবা, বেঠাইন বেটি খেওরের শরীরও কোনো কাপড় থাকত না, থাকব না। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ কবর তলে বাইর হইবা, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, একজনে অন্য জনের বাঁচাইবা, তাদের চক্ষুর মধ্যে কি লজ্জা শরম থাকবে না? রাসূলুল্লাহ ফরমাইলেন, আরে কিয়ামতের ময়দানে মানুষ অন্য জনের বাঁচাওয়া দূরের কথা, কিয়ামতের ময়দানে মানুষে নিজে নিজের শরীর বাঁচাবার সময় পাইবে না। ও দিন কিয়ামতের দিন, ও দিন কিয়ামতের দিন। যে সন্তানে মারে অত মায়া করে, বাবারে অত মায়া করেন, মায়া ওলাদরে মায়া করেন, কিন্তু বাইরে জোয়াল কিয়ামতের ময়দানে কবর তলে বাইর হইবাই। এই মহাদেবপুর কবরস্থান তলে তুমি উঠিবাই, তোমার মা বাইর হইবা, বাবা বাইর হইবা, সন্তানে দেখব রে সারা মানুষ পশ্চিম মুখা, মানুষে দৌড়াইত্রা, মানুষে কান্দিত্রা। সন্তানে দেখবো আমার দ্বার তলে আমার মা এই কবর তলে উঠিস, আমার বাবা আমার কবর তলে উঠিস, জাদুমণি দৌড়াইয়া আমার দ্বারো গিয়া হইব, মা গো ও মাই আজ খানো দাঁড়ায় তোমার জাদুমণির একটা বার লক্ষানে লইয়া যাও। মায় ফিরিয়া হইবা, বাবারে যত মায়া আসলো ইটা মায়া সারা দুনিয়ায় শেষ হয়ে গেছে। আইজ আর মায়া নাই, কারণ আমি ডরাইয়া আইজ আল্লাহ আমারে বেহেস্ত দিবা না দুজখ দিবা। ভাই ও দিনের নাম কিয়ামতের দিন, ও দিনের নাম কিয়ামতের দিন। মাত বুঝা যান, দুনিয়ার জমিনও আওলাদের লগে মায়া আছে নানি, আওলা জমিনও মারা যাবার পরে
মা জমিনের মধ্যে বেউস হয়ে যায়, বাবা জমিন বেউস হয়ে যায়। বাবায় জমিন খান্দন, দাদুরে আমি জমিন তোমার জন্য দোয়া করলাম আল্লাহ হায়াত বাড়াইতাম। আমি বাবা মারা যাওয়ার পরে জমিন গোসল দেওয়াইতাই, আমি বাবার করার খান্ড করে বইয়া লইয়া যাইতাই। আইজ আল্লাহর হুকুম হইছে আমি বাবায় তুমি জাদুমণির করার খান্ড করে লইয়া যাইয়া। ইলা হয় না রে, সন্তান মারা যায় বাবাই নেই। অনেক সময় দেখা যায় জাদু জমিন তলে বিদায় নিশ্চয় হইল মানুষরে বাবাই কবরের মধ্যে লাভতে দিল্লা। বাবাই বরবাই না আমারে দেওরে, আমার কলিজার ডুবা জাদু বলি আমি কবর রাখিয়া যায়। বাবার আওলাদের লগে ভাইয়া, মার আওলাদের লগে জমিল ভাইয়া। সন্তান মারা যাওয়ার পরে বাবা কবরিস্তানের দ্বারে দিয়া দিয়া যখন বাজারও যায়, কবরিস্তান বাইসাইন জাদুর কবর বাইসাইন আর জমিন ওখান দই জাদুরে আমি বাবা বাজারও যাইয়া আইজ তুমি জমিল নাই অন্ধকার কবর। ও বাবা আমি বাবা দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা। ওলা দোয়া করেন না। সন্তান মারা যাওয়ার পরে আমার চকুর দেখা সন্তান মারা যাওয়ার পরে মা যদি জমিন তখন কবরিস্তানের দ্বারো মা যাইন, সড়কের দ্বারে যদি কবরিস্তান থাকে মা সড়কের দ্বারে উপায় কবর ভাই চাই আর জমিন দুইটে বাজাতে। ও বাবা রে আই আমি মা জমিন আছি তুমি জমিন লাই, অন্ধকার কবর ঘুমারায় আমি মায়ের দোয়া করিয়া আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা। অত মায়া আওলাদের লগে মা বাবা মারা যাওয়ার পরে আওলার মা বাবার কবর দ্বারো যাইন, কবরের দ্বারো গিয়া দোয়া করেন, হাত তুলে মারি দোয়া করিয়া ফরমাইল দে বাবার বুধ আইসলে সাইড দিন আগে আমার ভাই জমি বাটলা, আমার বাবা জমি বাটলাই, আমার মা জমি বাটলাই। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবার কবর আপনি মৌলার জন্য তোর বাগান বানাই দিও। সারাই আমিন। ও তো মায়া মা বাবার আওলাদের লগে আওলাদের মা বাবার লগে, কিন্তু কিয়ামতের ময়দান ও জাদুমণি মার দ্বারো যাইবা মাই গছি টানায় বাবার দ্বারো গিয়া কইব আব্বা আইজ কিয়ামতের ময়দান কালো দাঁড়াই লোকালে লইয়া যাও। বাবাই কইবা জাদুরে আমি বাবাই ডরাইয়ার আল্লাহ আমার জন্য তো দিবা না দুজখ দিবা, আমি ডরাইয়ার বাবা তুমি তোমার পথে যাও আমার কোনো বেড়া নাই। হায় রে হায় কিয়ামতের ময়দান সর্বপ্রথম কবর শরীফ তলে যাইন উঠিবা এই নার খেও নাই আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু শামিন। আমার নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে সর্বপ্রথমে সুপারিশ করবা। ও আউয়ালু মুশাফফিন, আমার নবীর সুপারিশ আল্লাহ সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কবুল করবা। কোনা সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা নবীরে দেখছিনি না, মাতই না আমরা নবী দেখছিলাম, নবীর সাহাবায়ে কেরাম হলো দেখছিলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামে জমিনের দ্বীন ইসলাম প্রচার করছেন, নবী যে বড় কষ্ট করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তাইফর জওয়ান হলে তাইফর জমিন মারিয়া আমার নবীরে জমিন বেহুশ বানাই লাইছ, বানাইছিল না। তাইফর জোয়ান হলে নবীজি কলিমার দাওয়াত লইয়া গেছিল। হায় রে হায়, যাবার বাদে তারা নবীজিরে মারছই, শরীর ইটাইছই। মক্কা শরীফর খিলা গরম আর গরম,
ইনো হাজি সাহেব কেউ আসেন তাহলে আপনারা বুধবাই বাজে মক্কা শরীফ খিলা গরম আনা স্যান্ডেলে আপনি আঠিতা পারতা নাই তা ফাও দিলে ফাও জ্বলিয়া যাইব গিয়ে তো গরম। গত বছরের আগের বছর আল্লাহ আপনারা দোয়া করছিল, আল্লাহর হুকুম হইল, আমি গেছিলাম, আমি নিজে দেখছি যে পরিমাণ গরম ভাই মক্কার জমিনও। মদিনা শরীফ তুলা তুলা ঠান্ডার আসর আছে, মক্কা শরীফ অত গরম, ফাত্তরগুলা অত গরম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানও দিন ইসলাম প্রচারের জন্য গেছলা। নবীজিরে তাইফের মানুষে মারছেন, জোয়ান হলে নবীজিরে পাগল হয়েছেন, মজনুন হয়েছেন, আবদুল্লাহর ছেলে হয়েছেন, নবী হিসাবে মানছেন। আমার মা বই নকল হজাগ আছেন না, মা বই নকল হজাগ আছেন, তোরা টান টানের আওয়াজ আমি করি। কারণ জমিনও বেটিনতে নমাজ করিয়া রোজা ধরিয়া হজ করিয়া বেহেস্ত যাইতে পারতা নাই যদি স্বামী জমিনও নারাজ হয়ে যায়। যদি স্বামী জামাই যাই না সই এই যদি বিবির উপরে রাজি হয়ে যায়, এই বেটির আর কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। কবর তোয়ার লগে লগে আল্লাহ এই বেটির কবর রে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিন। হও না সুবহানাল্লাহ। সাব হল মাতিটা বুঝা যান। নবীজি হইতরা খাইরু মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি হইতরা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, আর এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি। হও না সুবহানাল্লাহ। আরো জোরে হও না সুবহানাল্লাহ। সারা দুনিয়া হইল আমরা লাগি এক সম্পদ, আর এই সম্পদের মাঝে সারাতনে বড় সম্পদ হইলা নেককার বিবি। ও মা বই নকল, তুমি যত নমাজ পড়ো না কেন, যদি তোমার স্বামী তোমার জামাই তোমার উপরে নারাজ হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ এবাদত কোনো এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইতো না। কারণ তোমার বেহেশত হইল তোমার স্বামীর কদমের নিচে। সুবহানাল্লাহ। বেটিন তোর জন্নত জামাই ফাড় তোলে, এর কারণে মা বই নকলের দায়িত্ব হইল স্বামী বাজার তো নিয়ে আয়, আবার বাদে খইটা না আমারে গরম পানি দেও, তুমি রেডি থাকতায়, রেডি থাকতায়। স্বামী আবার লগে লগে গরম পানি লইয়া বারইতায়। স্বামী জগা তো লোয়ার আগে কইতায় না আপনি দাঁড়াও, আমি আপনার ভাও খান দোয়াই দিই। হায় রে হায়, ইটা শরম নাই, শরম নেই। যাব বল মাতো না, ইটা শরম নাই। স্বামীর খেদমত, স্বামীর খেদমত। ও স্বামী এর বাদে গিয়া হুতার বাদে হইতাই বলে সারাদিন তুমি হেরান হইয়া আইছ। তুলা তুমি হতো নবরত্ন তেল আছে না, ওটা তেল মাথার দেও, থালুত দেও, তুলা তুলা পানি দিয়ে গোসাইয়া দেও। আল্লাহর বন্দা আরামে ঘুমাইবা। ই বন্দাই বান্দির লোকে দোয়া করতা না চাব বলছি। আমার মা বই নকল, আমরা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে নবীর কিলামায় আসলো। আমার নবীর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে কিলামায় আসলো। আল্লাহর হাবিবের যখন 25 বছর বয়স, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স। আল্লাহর হাবিবের মুজিজা দেখিয়া, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আদব আখলাক দেখিয়া মা খাদিজাতুল কুবরা আমার নবীর স্বামী হিসাবে গ্রহণ করে লইছেন। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা আরবের মধ্যে একজন প্রভাবশালী মহিলা আসলা, ধনী মানুষ আসলা। হও না সুবহানাল্লাহ। হায় রে হায়, সমস্ত ধন দিন ইসলামের জন্য বিসর্জন করে দিলেছেন। সুবহানাল্লাহ। ও মা বই নকল, তোরা খেয়াল করো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি যখন হুজরা মুবারক তনে বাইর হইয়া যাইতা, যত সময় পর্যন্ত আইতা না মা খাদিজাতুল কুবরা জমিনের মধ্যে ঘুমাইতা না।
ইলা খো বেটি ভাই ভাই আমরা দেশ মাতো ওয়াসিরাজাম মুনিরা আলি সাইয়্যিদিনা आए मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली मौलाना दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना अल्लाहुम्मा वअला आली सय्यिदिना एमन देशे जाबे रे मन जे देशेर लाई ठिकाना एमन घरे शुइबे रे मन সেই ঘরে লাই বিছানা আল্লাহুম্মা থোড়া জোরে বলেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কাপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আরো জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ফরান ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া চক্ষু দুইটি চাইয়া থাকব খালি হইব ফিঞ্জিরা আল্লাহুম্মা مولانا محمد وعلى آله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, সম্মানিত আজকের এই 27শে ডিসেম্বর 2024 ইংরেজি 27 এখন আর খাওয়া যাইতো না, 28 পড়ে গেছে। রাত 12টার বাদে 28 পড়ে গেছে। তবে আমরা তো আজ হইল 27 ডিসেম্বর 2024 ইংরেজি শুক্রবার মহাদেবপুর নতুন জামে মসজিদ কমিটির উদ্যোগে হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জানিশিনে হজরত শ্রীকুনি আলহাজ হজরত মৌলানা ওবাইদুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, বিশেষ করিয়া আমার পূর্বে যিনি আলোচনা করেছেন সুদূর আসাম রাজ্যের দরং জেলা হইতে আগত মিষ্টিভাষী বক্তা, আমার অত্যন্ত মায়ার হজরত মৌলানা মুফতি আসাদুল্লাহ হক বুলবুলি সাহেব আমার সামনে বসে আছেন। আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমরা রে বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করে সরাই হই আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই সিজনে বহু ওয়াজ হয়ে আসছে, তবে শেষ সাইড পর্যন্ত 4-5 জায়গা দিলা ভরপুর পিন্ডাল হয়েছে। এর লগে আপনার আর এক জায়গা
রাত 2টা বাজি আসছিলেন ইলা অন্যান্য জায়গার রাত 11টার লগে লগে সব শেষ ইলা সময় মানুষ আমেরিকার তখন বলেন আজ যে আমি দেখি আর মানুষে ঈদর দিন ইলা খুশি করেন না হাই রে হাই আল্লাহ আপনারা হায়াত রে বাড়াই দেব সারা এখন আল্লাহ আমিন আমার জোয়ান ভাই তোর যে অত আশা অত ওয়ামা আল্লাহ কবুল করক আলিমকলর লগে যে এত মায়া মহব্বত আমি দেখিয়া নিজে মুগ্ধ হয়ে গেছি কারণ অত মায়া যে তান্তানোর আল্লাহ কাল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার বন্দা হলরে ওলামাই কেরাম হলর খাতারও জায়গা দিলে সারা হোক আল্লাহ আমিন ওলা মায়া খান যাতে মৌতর আগ পর্যন্ত রইত ওলা না চাব ওয়াজ আপনারা এই জায়গাত দীর্ঘ সময় তো চলছে বালা বালা ওলামাই কেরামগণে আলোচনা করছেন আমি এখন রাত 1:30টার বাদে উঠেছি প্রধান অতিথি হইলে নিয়ম হইল বাদে ঠিক আছে হয় এটা ত্রিপুরা তো যাইন প্রধান অতিথি বাইন বাদে আমি কইছি আমার এখানে নিরাইয়া অতিথি দিলাই হয় প্রধান অতিথি হইলে তুমিও রিজার্ভ ব্যাংকের ডাক্তার ইয়া বইতায় সারার বাদে গিয়া ওয়াজ করতায় আমিও সেদিনও এক দাওয়াত আমি কইছি আমারে খাকজন নামও দিও না কলা দিলাও আর অনুরোধ করি আর প্রধান অতিথি দিও না কারণ বাদে হেং হইয়া বোয়া লাগে আর আমি ইয়থ এক ওয়াজও গিয়া যে হেং হইয়া বইতাম পারি না কারণ বেজান দৌড় আছে আমার এই মহাদেবপুরের বাইনতে গত বছর আইছি রাস্তার দক্ষিণ দ্বারের বন্ধ হয়েছিল এবার তোলা এস্টাবলিশ হয়েছে উত্তরের বন্ধ বুঝাইছেন গত বছর আইছি আরাম লাগছে আল্লাহ রাত 2টার বাদে বড়ইও খাবাইছিলাম বুঝাইছেন আইজ আল্লাহর বান্ধে গাছ তনে ফাড়িয়া বড়ই আর খাসা মরিছে একবার হইয়া আসছে বুঝাইছেন সব খাইয়া জুই তুই আপনার আর খেদমতো আইছি আল্লাহ তৌফিক দান করতা যদি আল্লাহ মারে তৌফিক দান করে তাহলে আপনারা সামনে আমি কোরআন হাদিস তনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।